শুভ সকাল সবাইকে। আর আজ হলো 25শে ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। সকালটা শুরু করলাম বাবুর আনা কেক দিয়ে। বাবু দুখানা কেক নিয়ে এসেছিল, একটা গতকালই খাওয়া হয়ে গেছে আর আজকে একটা সকাল সকাল। কেক খাওয়ার পর খেয়ে নিলাম একটু চা আর বিস্কিট। রচাই সবসময় খাওয়া হয়, ভাবলাম আজকে একটু দুধ চা খাওয়া যেতে পারে। তারপর খাওয়া দাওয়ার পর এতটাই খিদে পেয়ে গিয়েছিল, মা বললো যা খাবি সেটা একটু কেটে রেডি করে রাখ, তারপর আমি করে দিচ্ছি। তো অনেকদিন ধরেই ভাবছি যে ঢেঁড়সটা দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে খাবো। তো যাই হোক, তাই ফ্রিজ থেকে বার করে ধুয়ে রাখলাম, ধুয়ে আমি কেটেও রেখেছি। আর মা করছে এটাকে রান্না। তো আমি করলে যতটা না স্বাদ হয়, মা করলে তার থেকে বেশিই হয়। আর এখানে এলে তো আমার কিছু করার থাকে না, ওই বাড়িতেও না, তা ওই বাড়িতে একটু চেষ্টা করি করার। তারপরে কেটে নিলাম ফুলকপি, কুচি কুচি করে ছোট ছোট টুকরো করে। বাবু কদিন ধরেই বলছিল যে ফুলকপি ভাজা করতে। তো ফুলকপি আলু ভাজা আর ঢেঁড়সের ঝাল হওয়ার সাথে সাথে একটা মিনিটও ওয়েট করিনি, ভাত নিয়ে বসে গেছি সকালের জলখাবার শেষ করার জন্য। ওদিকে খাওয়ার পর দেখলাম বাবু নিয়ে চলে এসছে বাজার, ব্যাগ ভর্তি করে পুরো বাজারটাকে তুলে নিয়ে এসেছে। কি না নেই শীতের সবজি, বেগুন থেকে শুরু করে বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো, মানে সবই আছে। ওদিকে দুজনেই একদম কাজে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে বসে গেছে। দিদি খানিকক্ষণ আগেই এসছে আর সুরজিৎও খানিকক্ষণ আগেই এসছে। দিদি গোপালদা আসার পরে সুরজিৎ ঢুকেছে। ওদিকে অনেকক্ষণ আমি আর রান্নাঘরে ঢুকিনি, ঘরেই গল্প করছিলাম। মা রান্না বান্না সেরে নিয়েছে, বড়দিন বলে কথা, একটু স্পেশাল কিছু করবে বলেছিল। তো সকালে ভাত খাওয়ার পর মা অন্য রান্নাগুলো সেরে নিয়েছে। ওদিকে দিদি লাস্টের মাংসটা একটু কষাচ্ছে, মা সবটা করে নিয়েছিল। ওদিকে দিদি লাস্টটুকু একটুখানি সামলাচ্ছে। আমি রান্নাঘরে যাওয়াতে আমাকে এক টুকরো মাংস দিল টেস্ট করার জন্য, কিছু কমতি আছে কি দেখার জন্য। আর আজ হবে আমাদের বিরিয়ানি। কেনা বিরিয়ানি যতটা না ভালোবাসি, বাড়ির বিরিয়ানি তার থেকে হয়তো পরিমাণে একটু বেশি খাই। তাই মায়ের কাছে মাঝে মাঝে আবদার থাকে একটু বিরিয়ানি বানানোর জন্য। তো অনেক দিন পরই বাড়িতে আবার বিরিয়ানি হলো। রাইসটা মাঝে মাঝেই হয়, তো আজকে ভাবলাম ছুটির দিন স্পেশাল কিছু বানানো যাক, তো এই জন্য আজকে হয়ে গেছে বিরিয়ানি। বিরিয়ানিটা প্রথমে খুব সুন্দর হয়েছিল, কিন্তু গ্রেভিটা এতটাই দিয়ে ফেলেছিলাম যে লাস্ট অবধি একটু হলুদটা বেশি লাগছিল। কিন্তু কাটার একটু প্রবলেমও হয়েছিল, সুন্দর করে কাটলে হয়তো সাদাটা আর হলুদটা বেশি ভালো বোঝা যেত। তো আজকে মেনুতে হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর হচ্ছে মাছের ঝাল। খাওয়া দাওয়া করে গল্প করতে করতে হয়ে গেল সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা আরও একটা কেক, আর এই কেকটা পাঠিয়েছে ছোট দিদি বদিদির জন্য বেনি, আর বেনির জন্য বেনির জেঠু পাঠিয়ে দিয়েছে আরও একটা কেক। ভেবেছিল বেনি এসে হয়তো খাবে, কিন্তু বেনি আসেনি বলে বেনির জেঠু বেনিকে গিয়ে দিয়ে চলে এসছে বেনি স্পেশাল একটা কেক। আর এই কেকটা যেটা খাচ্ছি এটা ছোট দিদি বদিদি জামাইবাবুদের বেনি পাঠিয়েছে। এছাড়াও আমাদের সকালের কেকটাও ছিল। আর সন্ধ্যাবেলা লুডো হবে না সে তো হতেই পারে না, তাই লুডো নিয়েও বসে গেছি। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল, হয়ে গেল প্রায় 9:30 রাত্রে। তো দিদিরা এখন বেরোবে, আর দিদি বিকালবেলাতে এইসব গাছগুলো নিয়ে যাবে বলে সব রেডি করে রেখেছিল। সুরুচি এগুলোকে সুন্দর করে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে যাতে নিয়ে যেতে সুবিধা হয়। তো সারাদিন এভাবে আনন্দ করে একটা দিন কেটে গেল। ভেবেছিলাম এবছর একটু শ্রীরামপুরে ঘুরতে বেরোবো, যা সুন্দর লাইটিং করেছে, কিন্তু এতটাই শরীরটা কদিন আগে ঠান্ডা লেগে খারাপ হয়ে গেছিলো যে কেউ আর বেরোতে রাজি হলো না। তাই বাড়িতেই আজকে আমরা সারাটা দিন অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করে মজা করে কাটিয়ে দিলাম। এবার দিদিরা চলে যাচ্ছে বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো